নিরামিষ দিনে কিন্তু এই একটা রেসিপিই যথেষ্ট ভাত বা রুটি খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সামান্য ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিলাম আলু পটলের রসা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি দিয়ে কিন্তু ভাত বা রুটি যে কোনো আইটেমই ভীষণ ভালো লাগবে, আর খুব সহজেই এটা বানিয়েও নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করলাম রেসিপিটি সেটাই আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে। নিরামিষ আলু পটলের রসা তৈরি করব বলে দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা পটল, বেশ বড় বড় মোটা মোটা সাইজের আমার পটলগুলো ছিল। এইভাবে বেঁকা বেঁকা করে আমি একটা পটলকে 3 পিস করে করে কেটে নিয়েছি। আর এখানে আমি বেশ বড় সাইজের একটা আলুকে কিন্তু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পটল কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল। ছোট কাপের 1 কাপ ডাল আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা মিক্সির বাটিতে নিয়ে নেব। ডালটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, সেই সাথে খুব সামান্য একটু আদা দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করে নেব। খুব মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা রাখবো ডালটা। ডালটা আমি পেস্ট করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন, দিয়ে দেব খুব সামান্য 1/2 চা চামচের মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি ডালটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটু এইভাবে ফেটিয়ে নেওয়ার মতো করে ফেটিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, প্রত্যেক দিনই আমি চেষ্টা করি একদম সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করার। ডালটাকে এইভাবে মাখিয়ে নিলাম। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তারা জানেন যে একদম সহজভাবেই আমি প্রত্যেকটা রেসিপি তুলে ধরার চেষ্টা করি। ডালটা আমি খুব সুন্দর করে সব কিছু দিয়ে এইভাবে মেখে নিয়েছি। সরি বন্ধুরা, ডালের মধ্যে আমি আর একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাও আমি ডালের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই বড়ার ভাজার পরে যখন রেসিপির মধ্যে এই কালো জিরেটা বড়ার মুখে পড়বে না, দারুণ একটা স্বাদ লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই কালো জিরেটা দেওয়ার। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে, কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি ওতে রাইস ব্র্যান অয়েল। আমি রাইস ব্র্যান অয়েল দিচ্ছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। কড়াইয়ে তেল গরম হলে আমি সবার প্রথমে এবার বড়াগুলোকে ভেজে নেব। খুব বড় বড়ও করব না, আবার খুব ছোট ছোটও করব না। আমি আমার পছন্দ মতো ভাজছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এই ডালটা একটু গোটা রেখেছি আর এই কালো জিরেটা দিয়েছি। এইগুলো যখন বড়াটা খাবেন মুখে পড়বে না, খুব সুন্দর একটা স্বাদ লাগবে। বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিন্তু মটর ডালও ব্যবহার করতে পারেন। তবে ছোলার ডালের স্বাদটা কিন্তু একটু বেশিই ভালো লাগে খেতে আমার। আর যেহেতু নিরামিষ দিনে করছি তাই আমি এটা ছোলার ডাল দিয়েছি। আপনারা চাইলে এখানে মটর ডাল, মুসুর ডাল ব্যবহার করতে পারেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। আর ডালটা কিন্তু আমি খুব পাতলা পাতলা করে পেস্ট করিনি, একটু মানে সামান্য না দেবার মতো জল দিয়ে কিন্তু আমি পেস্ট করেছিলাম। তার জন্য দেখুন বড়াগুলো বেশ সুন্দর হয়েছে। এগুলো সব তুলে নেব। বাকি ডালটুকু আমি কিন্তু বড়ার আকারে দিয়ে দিয়েছি কড়াইতে, এগুলোকেও আমি ভেজে নেব।
সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এই বড়া ভাজার তেলেই প্রথমে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নেব। শুরুতেই আমি নুন হলুদ কিছুই দেব না। আলুটা যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। খুব ভালো করে আলুটা আমি ভেজে নেব, যাতে ভাজার সময়ই আমার 60 থেকে 70% আলুটা আমার সিদ্ধ হয়ে যায়। আলুও কিন্তু খুব সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার যেটা করব বন্ধুরা, ডালের বড়া ভেজেছিলাম বলে আমি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম। এতটা তেল হয়তো আমার লাগবে না, সেই জন্য আমি একটু তেল কমিয়ে নিচ্ছি। আলুটা ভাজার আগেও কমিয়ে নিতে পারতাম, কিন্তু আলুটা বেশ ডুবো তেলে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। প্রয়োজন হলে আমি আবার তেল অ্যাড করব। আমি অনেকটাই তেলটা কমিয়ে নিলাম। এইবার আমি এই তেলে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোও আমি বেশ ভালো করে ভেজে নেব। পটলগুলো আমি দেখতেই পাচ্ছেন একটু গায়ে খোসা রেখে রেখে কেটেছি। এইভাবে কাটলে কি হয়, পটলটা একদম তলতলে হয়ে গলে যায় না, একটু গোটা ভাব থাকে। আপনারা চাইলে অনেকে দেখেছি পটলকে চেঁচে নিয়েও রান্না করেন, গাটা কিন্তু খোসাটা চেঁচে নিয়েও আপনারা করতে পারেন। বেশ কয়েক মিনিট ধরে পটলটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে মিডিয়াম টু লো আঁচে ভাজা করে নিয়েছি। সুন্দর করে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। পটল তুলে নিয়ে এইবার আমি যে তেলটুকু তুলে রেখেছিলাম সেই তেলটাই আবার দিয়ে দিলাম। এই তেলের ওপরেই কিন্তু পটলটা ভাজলে কিন্তু পটলটা আরও বেশি তেল টেনে নিত। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, এইবার এর ওপরে দিয়ে দেব আমি খুব সামান্য একটু হিং। এই হিংটা যাদের একান্তই খাওয়া নিষেধ আছে বা খেতে পারেন না তাদের কথা আলাদা, না হলে বন্ধুরা অবশ্যই এই হিংটুকু দেবেন। এই হিঙে কিন্তু দুর্দান্ত স্বাদ আনবে এই রেসিপি। আর এই তেলের ওপরেই দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও কিন্তু তেলের ওপরে দিলে দারুণ সুন্দর কালার আনবে। রেসিপিটা তো শুধু খেতে না বন্ধুরা, দেখতেও সুন্দর হওয়া চাই। আমি কিন্তু গ্যাসটা একটু সময়ের জন্য বন্ধ করে দিয়েছি। একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। এটা আগেই করা উচিত ছিল, পারলে আপনারা এটা আগে করে নেবেন। মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু মশলাই তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। এবার আমি এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবার এরই মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। নিরামিষ মশলা যদিও খুব বেশি সময় তো আমার কষাতে লাগবে না, তবুও গ্যাসটা কমিয়ে নিয়ে খুব ভালো করে আমি মশলা কিন্তু কষিয়ে নেব। মশলা তৈরির জন্য এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কাটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা। 1 ইঞ্চির মতোই আদা আমি দিয়েছি বন্ধুরা। ঘরোয়া কয়েকটা মশলাই আমি ব্যবহার করব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি
আমার স্বাদ অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা। এবার এটার মধ্যে খুব সামান্য জল দিয়ে মিহি পেস্ট আমি একটা তৈরি করে নেব। এবার মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ঘরোয়া মশলা দিয়েই একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে নিরামিষ দিনের রেসিপিগুলো তৈরি করলে বন্ধুরা বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব তৃপ্তি পায়। আর বাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে পারলে আমাদের নিজেদেরও কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেক দিন তো আমাদের ভাবনা চিন্তা করে রান্না করতে হয় যে আজকে কি রান্না করলে সবাই ভালো করে খাওয়া দাওয়া করবে। আলু পটলের সাথে মশলা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু বড়া আছে, বড়া অ্যাড করব। বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেটা তো আপনারা জানেন, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এইবার আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ব্যবহার করলাম, আপনারা চাইলে গরম জল দিতে পারেন। এখানে আমি এবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। মিনিট 5 গ্যাস কমিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে পটলও। এইবার আমি এর মধ্যে অ্যাড করব, যেহেতু নিরামিষ রেসিপি, স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব আমি ভেজে রাখা ডালের বড়াগুলো। ডালের বড়া দিয়ে মিনিট 2 কিন্তু আমি ফুটিয়ে নেব, যাতে বেশ ভালো করে গ্রেভিটা ঢুকে যায় বড়ার মধ্যে। নিরামিষ দিনে এই রেসিপি বন্ধুরা যেমন ভাতের সাথে খাওয়া যাবে, তেমন কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। ভীষণই লোভনীয় একটা রেসিপি। মিনিট 2 কিন্তু আমার খুব ভালো করে গ্রেভির সাথে বড়া ফুটে গেছে। আর যেহেতু নিরামিষ, তাই এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। আর আমি যে ফোড়নে হিং ব্যবহার করেছিলাম, আপনারা যারা হিং খেতে পছন্দ করেন না বা কোনো কারণে খান না, তারা যদি হিং না দেন, তাদের ক্ষেত্রে বলছি এই জায়গায় কিন্তু আপনারা শেষে একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ সুন্দর স্বাদ আনবে। এবার রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এই যে গ্রেভিটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল দেখছেন, এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে যাবে একটু ঠান্ডা হলেই, আর দারুণ লাগবে খেতে। ভাত বা রুটি পরোটার সাথে অতি অনায়াসে পরিবেশন করে দিতে পারবেন। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ সরল রেসিপির সাথে, লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।